মাঝে মধ্যে বিনা টিকিট এবং ভিসায় আমাদেরকে বিদেশ পাঠিয়ে দিতেন। যাও তোমরা অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। আল্লাহ সেই ব্যবস্থাটাই করেছেন। যা তারা আমাদের জন্য পছন্দ করেছিলেন, রাব্বুল ইজ্জত তাদের জন্য তাই পছন্দ করেছে। অতীতে যেটা হয়েছে তার সাক্ষী আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না, কামড়া কামড়িও করতে চাই না। তবে এই সমাজে যারা মানুষ খুন করেছে তাদের অবশ্যই বিচার হতে হবে। গণহত্যা, মানবতার বিচার হতে হবে। এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে, এর দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাকিগুলোর বিচার আস্তে আস্তে হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু অগ্রাধিকার দিয়ে এই দুইটার বিচার করা লাগবে। এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য না, বরঞ্চ মানব সমাজকে কলঙ্ক মুক্ত করার জন্য। কেউ খুন করলে, খুনি হলে তার পরিণতি কি হবে এটা যেন সবাই দেখে, এখান থেকে শিক্ষা নেয়, এই জন্য। আর তারা যেন তাদের সত্যিকারের কাজের পাওনাটা ঠিক মতো পায়, তাই। অতএব বিচারটা আমরা চাই। কিন্তু আমরা ক্লিয়ার করেছি যে আমরা কোনো নিজের হাতে আইন তুলে নিয়ে কারো বিরুদ্ধে প্রতিশোধ নেব না। আমরা দেশকে ভালোবাসি বলেই 5ই আগস্টে আমরা বলেছিলাম আওয়াজ দিয়ে আমাদের সহকর্মীদেরকে, জানি আমাদের অন্তরে অনেক ব্যথা, অনেক কষ্ট, অনেক দুঃখ। আমাদের নেতৃবৃন্দকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, সবগুলো অফিস সেলগাড়া করে রাখা হয়েছে, দলের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই কাজগুলো আর কারো ক্ষেত্রে ঘটে না। আমরা জানি আমাদের অন্তরে অনেক কষ্ট, কিন্তু দেশকে, মানুষকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকে আমরা অনুরোধ করছি, সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ গড়ায় অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, সারা দেশে কোথাও আমাদের কাছে এই ধরনের নাই যে আমাদের কর্মীরা ঝাঁপাইয়া পড়ছে কোনো বালমহল, জলমহল, অথবা কোনো হাট বাজার, অথবা কোনো স্ট্যান্ড, অথবা ফুটপাথ, রাস্তাঘাট, এটা দখল নেওয়ার জন্য ঝাঁপাইয়া পড়ছে। এই রকম কোনো অভিযোগ এটি আমাদের কৃতিত্ব নয়। যিনি আমাদেরকে এই তৌফিক দান করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতিত্ব। এই জন্য তার দরবারে আরেকবার নতশিরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের কর্মীরা চাঁদাবাজি করছে না, মামলা বাণিজ্য করছে না, তারা জানে এগুলো করা হয়। আমরা যারা রাজনীতি করি, বিশ্বাস করি সবাই দেশকে ভালোবাসেন। আমি মনে করি না কোনো রাজনৈতিক কর্মী এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবে। যদি কেউ ভুল ক্রমে হয়ে যান, তাদের কাছে বিনয়ী অনুরোধ, প্লিজ বন্ধুগণ, এতগুলা জীবনের প্রতি যারা চলে গেল, আমাদেরকে এই পরিবর্তনটা এনে দিয়ে গেল, যেটাকে স্বাধীনতা বলা হয়েছে, যার কারণে আপনি কথা বলতে পারছেন, আমি কথা বলতে পারছি, স্বস্তিতে একটু ঘুমাতে পারছি, তাদের প্রতি মেহেরবানি করে প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ একটু শ্রদ্ধা দেখা, একটু সম্মান দেখা। আর কেউ চাঁদাবাজি করবেন না, আর কেউ দখলদারি করবেন না, আর কেউ মামলা বাণিজ্য করবেন না, অসহায় মানুষকে মামলায় ঢুকাই দিয়ে হয়রানি করবেন না। সে কোনো দলের হলেও না, যদি সে অসহায় হয়, যদি সে কালপিট হয়, তার নামে 100 বার মামলা করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু নিরীহ একটা মানুষকে আপনার মামলার তালিকায় ঢুকাবেন না, এফআইআর ঢুকাবেন। যদি ঢুকান, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার সবকিছু, আমার সবকিছু দেখছেন। আমি আশা করি সবার কাছে আমার এই অনুরোধটা যাবে। এইরকম ধোঁকাবাজের রাজনীতি যারা করবে, তাদেরকে দিয়ে আর যাই হোক দেশের আমূল পরিবর্তন সম্ভব নয়। সম্প্রতি 15.5 বছর জাতিকে দারুণভাবে দাপিয়েছেন অনেকে। মাঝে মধ্যে বিনা টিকিট এবং ভিসায় আমাদেরকে বিদেশ পাঠিয়ে দিতেন। যাও তোমরা অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। আল্লাহ সেই ব্যবস্থাটাই করেছেন। যা তারা আমাদের জন্য পছন্দ করেছিলেন, রাব্বুল ইজ্জত তাদের জন্য তাই পছন্দ করেছে। এখন তারাও বিনা ভিসায়, বিনা টিকিটে দেশ ছাড়তে অনেকে বাধ্য হয়েছে।